তো গুরু বাইক চালাতে চালাতে একটা প্রবলেমে পড়ে গেছি। তো প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে বাইকে কিছু একটা জায়গায় হাওয়ার প্রবলেম হচ্ছে। তো বাইকটা টলমল করছিল, তো বাইকের হাওয়া পড়ে গেছে, পুরোই পড়ে গেছে, জানি না হুট করে পড়েছে। আমি ভেবেছিলাম সামনের চাকার প্রবলেম আছে, সামনের চাকা থেকে হাওয়া পড়ে যাবে, এখানে তো দেখছি আমার পেছনের চাকা থেকে হাওয়া পড়ে গেল। শুধু জাস্ট দেখো একবার, এই দেখো পুরো হাওয়া পড়ে গেছে। তো গুড মর্নিং ফ্রম মাই হোম। তো এখন হচ্ছে ঘড়ির কাটা হচ্ছে 5টা। তো 5টা নাগাদ আমরা এখান থেকে টুয়ার্ডস বেরোবো, বিকজ সকালবেলা বেশি জোরে কথা বলতে পারছি না, বেরোই আগে দেন তোমাদের সাথে কথা বলছি। আই এম রেডি ব্যাক টু অন মাই মোটো ব্লগিং সেট আপ। তো অন হয়ে গেছি, ক্যামেরা ফুল চার্জ দিয়ে নিয়েছি, ফোন নেবো, এসিটা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। তো চলো বেরোই। হর হর মহাদেব, ভাইগুরু কৃপা কান্না। আমি এখানে 1066 টাকার তেল ভরলাম কাকিমার কাছ থেকে, এটা আমাদের ঘরের পেট্রোল পাম্প। তো চলো বেরোই। আমার তেল হয়েছে 10 লিটার 25, দেখা যাক। আর কিলোমিটারে কাটা হচ্ছে আমার 11,794। ফার্স্ট টাইম আমি লাইফে সোলো রাইড করতে চলেছি। সোলো রাইডের মজা দেখা যাক কিরকম হতে পারে। লেটস গো টু সোলো রাইড। ঘড়ি কাটা হচ্ছে 6:36। তো একটু লেট হয়ে গেল বেরোতে, কিছু করার নেই। এইসব গিয়ার ফিয়ার্স পরে যা গরম হচ্ছে। আমরা এখন চলে এসেছি কোথায়? আমরা এখন চলে এসেছি কলকাতায়। তো এখন সোজা টুয়ার্স আমি যাচ্ছি হচ্ছে সেকেন্ড ব্রিজ। আমি এখন আছি হচ্ছে খিদিরপুরের কাছেই। অনেক দিন পর মোটো ব্লগিং করছি আমি, তো ব্লগটা কেমন হয় নিশ্চয়ই জানিও। তো যাচ্ছি, টাইটেল হয়তো দেখে বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো আজকে হচ্ছে বেসিক্যালি ঈদ, হ্যাপি ঈদ সবাইকে। আমি এখন যাচ্ছি কোথায়? কলকাতা টু পুরী সোলো জার্নি। তো আমি এখন চলে এসেছি হচ্ছে সেকেন্ড ব্রিজ। সকাল সকাল এবং সেকেন্ড ব্রিজ দেখার মজাটাই আলাদা। সকালবেলা রাইডিং করছি, খুব ভালো লাগছে। এখন কিচ্ছু ফিল হচ্ছে না, এখন মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, একদম নর্মাল ওয়েদার, বাইক চালাচ্ছি। কিছুক্ষণ পর জাস্ট মানে হাই রোডের গরম হাওয়াটা, গরম ফুলকিটা গায়ে যখন লাগবে তখন পুরো শেষ হয়ে যাবো। এটা হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। হর হর মহাদেব, ঠাকুর রক্ষা করো, ওয়াইগুরু কৃপা কান্না। লাইফে আমার প্রথম এটা সোলো রাইড। তো এইখানে আবার রাস্তা বন্ধ করে রেখেছে, জানি না কেন, এই নিচে দিয়ে পাঠাচ্ছে। আর আমার পাশেই রয়েছে সাঁতরাগাছি স্টেশন। এখান থেকে ট্রেন ধরেও তোমরা পুরী যেতে পারো। তোমরা যখন সাঁতরাগাছি ক্রস করবে তখন এরকম দুটো ডিভাইডার পাবে, এটা হচ্ছে দিল্লি আর এটা হচ্ছে বোম্বে। তো আমরা বেসিক্যালি বোম্বে রোড হয়ে যাবো। এই রোডে উঠে পড়লাম অ্যাট লাস্ট। এবারে যাই হোক আরাম আছে এবারে গাড়ি চালিয়ে। এমনি আজকে কোনো জ্যাম নেই, যেহেতু আজকে ঈদ আছে ওদের, তো সেই জন্য কোনো জ্যাম নেই। রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল, কলকাতা পুরো ফাঁকা। ভালো ডেটেই বেরিয়েছি, রাস্তাটা অ্যাটলিস্ট ক্লিয়ার পাবো। চলো দেখা যাক, বাকি ব্লগে জুড়ে থাকো। সবে জাস্ট ধুলাগড় টোল প্লাজা ক্রস করলাম, এখন সোজা টুয়ার্ডস ডেস্টিনেশন হচ্ছে তোমার কোলাঘাট। তো গুরু সামনের এই বাসটা এত বাজে চালাচ্ছে, এত নোংরা চালাচ্ছে, একবার জাস্ট দেখো একবার। আমার মানে একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক এদিক করছে। এখন আস্তে আস্তে কোলাঘাটের দিকে ঢুকছি। তো আর কিছুটা গেলেই আমরা কোলাঘাট ঢুকে যাবো। কোলাঘাটের সাত সকালে ব্রিজ দেখার জন্য রেডি হয়ে থাকো। চলে এসেছি কোলাঘাট, এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, ওই ব্রিজের উপর দিয়ে ট্রেন যায়। তো এখন বেসিক্যালি ট্রেন যাচ্ছে, দেখো ওদিক দিয়ে দেখো ট্রেন যাচ্ছে। তো গুরু এখন এখানে চলে এসছে ধোসা, বিকজ গরমের মধ্যে ধোসা খাওয়া হচ্ছে। আর এই আমার হেলমেট, আর এখানে ভিড়টা একবার জাস্ট দেখো, তুমুল ভিড় আছে। সব এখানে পুরীর পান্ডার লোক আর দীঘার পান্ডার লোক। বেসিক্যালি এই শ্যামাসি হোটেল থেকে আমরা এখন খাবার খেলাম। তো কোলাঘাট বেসিক্যালি পড়ছে হচ্ছে পূর্ব মেদিনীপুরে। তো চলো আমরা বেরোই। বাইকটা চললে খুব বেশি আরাম হচ্ছে, আর বাইকটা না চললে মনে হচ্ছে যেন পৃথিবীটা পুরো ধ্বংস হয়ে গেছে। তো আমরা এখন কোলাঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন স্টেট টুয়ার্ডস কোথায়? আমরা এখন স্টেট টুয়ার্ডস তো যাচ্ছি মায়ের কাছে, পুরী জগন্নাথ মন্দির পুরী। দীঘা যেতে গেলে বেসিক্যালি এদিকে যেতে হবে, আর পুরী যেতে গেলে বেসিক্যালি এদিকে। তো বেসিক্যালি খড়গপুর যেদিকে যাচ্ছে সেই দিকে রাস্তাটা নিও, দীঘার রাস্তাটা কিন্তু হলদিয়া চলে যাবে পুরো। এখন ঘড়ির কাটা হচ্ছে তোমার 8:35। তো 8:35 নাগাদ সেরকম খুব একটা গরম আমার লাগছে না, মোটামুটি বাইক চালালে ঠান্ডাই লাগছে। এখন সোজা আমরা যাচ্ছি, আমরা বলে বলে অভ্যাস হয়ে গেছে, আমি একা সোলো রাইড করছি। যাই হোক আমি আর কি এখন যাচ্ছি হচ্ছে সোজা খড়গপুরের দিকে। চলো বাকি ডিটেলস আমি খড়গপুরে মানে ডেস্টিনেশনে গিয়ে তোমাকে আমি দেখাচ্ছি। আর বাকি এদিকে চারপাশে একবার সিনারিটা দেখো। রাস্তা দিয়ে ট্রাভেল করার মজা হচ্ছে এটাই। প্রকৃতির যে রূপ ওটা একমাত্র তুমি পাবে হচ্ছে রোড ট্রিপে। এই দেখো গুরু সামনে ক্যামেরা লাগানো, এইখানেও স্পিড মেনটেন করে চালিও, বিকজ এই ক্যামেরা দেখতে পাচ্ছ সব এখানে স্পিড ট্র্যাক হচ্ছে। মানে হাই রোডটা কতটাই উন্নত করে দিয়েছে ভাবো, চারিদিকে ক্যামেরা লাগিয়ে রেখেছে। ওইখানে স্পিড ট্র্যাক ছিল, তার সাথে ক্যামেরা ছিল, আবার কিছুক্ষণ পরে আরো এক জায়গায় তো ল্যাম্প পোস্টের উপরে ক্যামেরা ছিল। এই জায়গাটার নাম হচ্ছে দেবরা। তো এদিকে চলে গেলে হচ্ছে দেবরা সিটি চলে যাবে। এখান থেকে এখনো পুরীর ডিস্টেন্স দেখাচ্ছে
মোটামুটি 400 কিলোমিটার ধরে রাখো। অলরেডি আমরা 100-110, আমার বাড়ি থেকে যদি বলি 110 কিলোমিটার আমি কভার করে দিয়েছি। এই দেখো ভুবনেশ্বর দেখাচ্ছে 343, এখান থেকে তোমার খড়গপুর দেখাচ্ছে 37 কিলোমিটার। তো বেসিক্যালি এই পুরো জায়গাটার নাম হচ্ছে দেবরা। হাই রোডে দাঁড়িয়ে কিছু প্রবলেমে তোমরা ফাঁসো, দেন 1033 তে কল করো, এমার্জেন্সি নাম্বার। তো গুরু আমরা এখন চলে এসেছি দেবরা টোল প্লাজা। তো আজকের দিনের 2 নম্বর টোল ট্যাক্স দেবরা টোল প্লাজা। ফার্স্টে ছিল হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, আর সেকেন্ড হচ্ছে এখন দেবরা টোল প্লাজা। তোমরা যখন খড়গপুর যাবে তখন এইরকম একটা জায়গা দেখতে পাবে, খড়গপুরের জাস্ট কিছুটা আগেই। তো জাস্ট জায়গাটা জাস্ট দেখো একবার, চারপাশটা দেখো কি সুন্দর সুন্দর করে গাছগুলোকে কাটিং করেছে, জাস্ট খুব সুন্দর, মানে অস্বাভাবিক সুন্দর লাগছে। এখান থেকে দুটো রোড ডিভাইড হচ্ছে, একটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে আর একটা চলে যাচ্ছে সোজা পুরীর দিকে। এদিকে গেলে খড়গপুর বোম্বে এদিকে পড়বে, আমরা সোজা টুয়ার্ড যাব। তো এইখানে তোমরা যখনই ম্যাপ খুলে দেখবে তো তোমাদের মনে হবে যে লেফট টার্ন নিতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি নয়, ওইদিকে নয়। মানে যদি কেউ পুরী আসো বাই রোড, তাহলে আমি বলে রাখি কেউ লেফট টার্ন নিও না হুট করে, স্ট্রেট রোডটাই নিও, কারণ স্ট্রেট রোডটা তোমার যাচ্ছে হচ্ছে পুরীর দিকে একদম। তোমরা যখনই সোজা যাবে তার কিছুক্ষণ পরই রাস্তাটা দেখবে একটু ছোট হয়ে গেছে, তার মানে বুঝে যাবে যে তোমরা পুরীর দিকে যাচ্ছ। তো এখান থেকে দেখো বালাসোর 119। তো গুরু বাইক চালাতে চালাতে একটা প্রবলেমে পড়ে গেছি। তো প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে বাইকে কিছু একটা জায়গায় হাওয়ার প্রবলেম হচ্ছে, তো বাইকটা টলমল করছিল। তো বাইকের হাওয়া পড়ে গেছে, পুরোই পড়ে গেছে, জানি না হুট করে পড়েছে। আমি ভেবেছিলাম সামনের চাকার প্রবলেম আছে, সামনের চাকা থেকে হাওয়া পড়ে যাবে, এখানে তো দেখছি আমার পেছনের চাকা থেকে হাওয়া পড়ে গেল। শুধু জাস্ট দেখো একবার, এই দেখো পুরো হাওয়া পড়ে গেছে আমার গাড়িতে, এখানে হাওয়া পড়ে গেছে, কিছু করার নেই। আমি যেন আস্তে আস্তে যাচ্ছি, জানি না এরকম কেন হলো, হুট করে হাওয়া পড়ে গেছে। টিউবলেস টায়ারে সাধারণত এরকম হাওয়া পড়ে না। এই আওয়াজটা এই কিছুক্ষণ ধরে হচ্ছে, স করে আওয়াজ হচ্ছে, আমি অনেকক্ষণ ধরে শুনতে পেয়েছি, বাট আমি নোটিস করতে পারিনি যে হাওয়াটা পড়ে গেছে বলে। তো এখন আমি নোটিস করতে পারলাম যে এখানে হাওয়া পড়ে গেছে আমার বাইকে। পেছনে চাকাটা বিভৎস টলমল করছে, এক ফোঁটা হাওয়া নেই বললেই চলে আর কি। জানি না কতটা দূরে গিয়ে আমি পাবো, মোটামুটি জানি না। এখনো তো হাওয়ার দোকান একটাও পেলাম না। আমি এপার ওপার দেখতে থাকছি, কোনো হাওয়ার দোকান নেই এখানে। চাকা আমার পুরো বেঁকে যাচ্ছে একদম, মানে আমার গাড়ি এরকম সোজা যাওয়ার কথা, পেছনের চাকাটা পুরো এই অবস্থায় যাচ্ছে। এখানে একটা হাওয়ার দোকান পেয়েছি। आपके पास पंचर किट नहीं है? थोड़ा हवा देके देखो ना একবার। একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম, তো ওখানে বেসিক্যালি পাঞ্চার কিট নেই ওদের কাছে। পাঞ্চার কিট থাকলে হয়ে যেত, আমার ঘরে ছিল, আমি আনিনি, মানে যেটা আনিনি সেটাই আমার সাথে হয়েছে আর কি। তো গুরু আমরা এখন চলে এসেছি রামপুরা টোল প্লাজা। মানে অনেকগুলো দোকান খোঁজার পর এখানে একটা দোকান পেয়েছি অ্যাট লাস্ট। তাও এই ভাই কাজ করতো না আজকের দিনে, এদের আর কি চলছে, তো কী বলবো, কাজ করতো না, তাও এরা জোর জবরদস্তি কাজ করছে, এখানে কিছু করার নেই। আমরা রাস্তায় এখন এরকমভাবে আটকে থাকতাম, নাহলে আমাকে 10-15 স্পিড নিয়ে আস্তে আস্তে পুরী পৌঁছাতে হবে। এটা কি পসিবল? পসিবল নয়, কোনোদিনও পসিবল নয়। দেখো এখানে কাজ চলছে আমার হালকা হালকা। তো থ্যাংক ইউ সো মাচ কাজ করে দেওয়ার জন্য, নাহলে মিনিমাম আমি 7টা থেকে 8টা আমি দোকান দেখে এসেছি, একটাও দোকান খোলা নেই। বিকজ আজকে হচ্ছে ঈদ, তো ঈদের জন্য এখানে কোনো দোকানপাট কিচ্ছু খোলা নেই। মায়ের কাছে যাচ্ছি, মা কিছু তো একটা হেল্প করবে, রাস্তা খুঁজে বার করে দেবে, চাপ নেই। তো এখন ঘড়ির কাঁটা হচ্ছে 10:30। তো এখনো আমরা উড়িষ্যা ঢুকিনি, আমরা এখন টুয়ার্ডস ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি। তো একটু পরে আমরা আরামসে উড়িষ্যার মধ্যে ঢুকে যাব। এই রোডটা এখন দেখো, বেল্লা থেকে 7 থেকে 8 কিলোমিটার আগে এইরকম 4x4 1 2 3 4 5 6 6x6 লেন, তোমরা এইরকম 6 লেন পাবে। তো বেসিক্যালি এইখান দিয়ে একটা রোড আমি দেখতে পেলাম, মানে এই রোডটা আর কি, এই রোডটা চলে যাচ্ছে তোমার দীঘার দিকে। তোমরা যখন বাগদা যাবে তোমরা কিন্তু এই রুটটা ধরেই যাবে। ভুবনেশ্বর দেখাচ্ছে 275, ভুবনেশ্বরের পরেই হচ্ছে আমার পুরী পড়বে। ভুবনেশ্বর থেকে মোটামুটি পুরী ধরে রাখো 50 কিলোমিটারের মতো, 50-60 কিলোমিটারের মতো। আমরা এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে তোমার দাঁতন। এখন আমরা দাঁতন ছেড়ে এখন সোজা টুয়ার্ড জলেশ্বরের দিকে যাচ্ছি। তো জলেশ্বর এখান থেকে 20 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ছেড়ে এখন উড়িষ্যার ভেতরে ঢুকে গেছি। তো আমরা উড়িষ্যা এন্টার করে গেছি। এই দেখো সব উড়িয়া ভাষায় লেখা, দেখো কি দেখতে পাচ্ছ, উড়িষ্যাতে ঢুকেই গেছি। তার সাথে একবার রাস্তাটা দেখো, চরম সুন্দর। মানে ওয়েস্ট বেঙ্গলের রাস্তা আর এখানকার রাস্তার মধ্যে আকাশ পাতাল তফাৎ ভাই। তো একবার তোমরা রাস্তাটা দেখো আর চারপাশের এনভায়রনমেন্টটা দেখো কি সুন্দর ভাবে সাজানো। তো পুরো জাস্ট উড়িষ্যার রাস্তাটা দেখো একবার, কি সুন্দর কি সুন্দর। মানে ওয়েস্ট বেঙ্গলের রাস্তার সাথে এখানকার রাস্তার কোনো তুলনাই নেই। তো আমরা এখন আছি হচ্ছে সন্তোষপুরে।
তো ভাবছো সন্তোষপুর মানে হচ্ছে বজবজের সন্তোষপুর। তো যারা আমার বজবজ থেকে মানে আমার ঘরের কাছ থেকে ব্লগ দেখছো তারা ভেবো না সন্তোষপুর মানে আমাদের ওইখানকার সন্তোষপুর। সন্তোষপুর অনেক জায়গায় আছে, বাট এটা হচ্ছে উড়িষ্যার সন্তোষপুর। এখান দিয়ে রাস্তা একটু ডিভাইড হয়েছে। দেখো এখানে রাস্তার হালকা হালকা কাজ চলছে বলে আমাদের ডাইভারশন নিতে হলো। দেখো লরি করে রেলের চাকা নিয়ে যাচ্ছে। তো গুরু এখান থেকে ভুবনেশ্বর দেখাচ্ছে 224। তো আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে বাস্তা। এখান থেকে বালাসর বলছে 22 কিলোমিটার। দেখো এখানে স্পিড র্যাম্প আছে, মানে স্পিড ট্র্যাকার আছে এখানে। দেখো এখানে দেখো বালাসর দেখাচ্ছে 19 কিলোমিটার। গাড়ি চালাতে থাকলে বিন্দাস, কোনো কষ্ট নেই, দাঁড়ালেই গরম। বালাসর ক্রস করছি এখন সোজা টুয়ার্ডস ভুবনেশ্বরের দিকে। দেখো আমরা মহানন্দা রিভার ক্রস করছি, এটা হচ্ছে মহানন্দা রিভার। বালাসর ঢোকার পরে আবার এইরকম একটা ডাইভারশন পড়লো। আপাতত আমার কাছে এখন 3টে ডাইভারশন পড়েছে। তো যেতে যেতে কটা পরে সেটাও তোমাদেরকে জানাবো, ব্লগে জুড়ে থাকো। কোনটা কোন দিক দিয়ে যেতে হবে কিছু বুঝতেই পারলাম না। ফার্স্টে ভাবলাম যে নিচ দিয়ে যেতে হবে, কিন্তু তা নয়, ওপর দিয়ে যেতে হচ্ছে। তো 2-3টে গাড়িকে দেখলাম সামনে যেতে, তো সেই জন্য আমি এই রোডটাই নিলাম। তো তোমরা যখনই আসবে বালাসর থেকে ক্রসিং করার পর এইরকম পুরো টোটালি অনেকটা স্টেজ একটা তোমাদের ডাইভারশন পড়বে। তো তোমাদেরকে বেসিক্যালি এরমভাবেই যেতে হবে অনেকটা রোড। এইটা নিয়ে 4টে ডাইভারশন পড়ছে। তো গুরু এইটা নিয়ে 5 নম্বর ডাইভারশন। এইখানে রাস্তা একটু খারাপ আছে, তো তোমরা যখন আসবে এইখানে রাস্তাটা একটু দেখে এসো। তো আমি এখান থেকে 1180 টাকার তেল ভরলাম। তো তেল হলো 11.65, 101.32 করে পেট্রোল। বেশি কিলোমিটার বাকি নেই, 200 কিলোমিটার মতন বাকি। শুধু গরমটা একটু বেশি বলে রাইডিং করতে প্রবলেম হচ্ছে। আমি এখন চলে এসেছি কোথায়, ভদ্রক সিটি। তোমরা সার্ভিস রোড ধরে চলে গেলে পৌঁছে যাবে ভদ্রক সিটির মধ্যে। এই হোটেলটা থেকে খাবার খেলাম, হোটেল শান্তিলাতা। তো হেভি সুন্দর খাবার করেছিল, এসি হোটেল, এসির মধ্যে ছিলাম। তো মোটামুটি নিয়েছিলাম চিকেন রাইস আর তোমার এদিকে ডাল আর একটা স্যালাড নিয়েছিলাম। মোটামুটি 270 টাকা এরকম বিল হয়েছে। 2:30 নাগাদ এই হোটেলটা এসে পৌঁছেছিলাম। 2:30-এর আগে অবধি এতটা গরম ছিল, মানে এই রাস্তা থেকে মানে একদম হিট একদম বেরোচ্ছে, তো বেরিয়েই যাচ্ছে। সামনে এই স্পিড ট্র্যাকার দেখতেই পাচ্ছ, দেখো একবার। 60-এর ওপরে গেলেই ফাইন আছে, তো 60-এর ওপরে যাওয়াই যাবে না। 60-এর ওপরে গেলেই লম্বা 4-5 হাজার টাকা টং করে কেটে তোমার ফোনে মেসেজ চলে আসবে, টুং একটা মেসেজ আসবে, 4-5 হাজার টাকা কেস হয়ে যাবে। দেখো আবার সামনে একটা ক্যামেরা। এই টাওয়ারগুলোই যখন দেখতে পাবে রাস্তার মাঝখানে তখনই ভেবে নেবে ওখানে ক্যামেরা লাগানো আছে। এটা নিয়ে 2টো ক্যামেরা দেখলাম এখানে, আবার একটা ক্যামেরা দেখো। এটা নিয়ে 3টে ক্যামেরা দেখলাম। এত ক্যামেরা লাগলে স্পিডটা তুলবো কোথা দিয়ে? শুধু সাইড একটা করে ইন্ডিকেটার দিয়ে দিয়েছে, স্পিড ইন্ডিকেটার দিয়ে দিয়েছে, কত স্পিড তোমার আছে, তার কিছুক্ষণ পরেই তোমার ব্যাস ক্যামেরা। তো বলো স্পিডটা তুলবোটা কি করে? 1 কিলোমিটার 2 কিলোমিটার 5 কিলোমিটার ছাড়া ছাড়া ক্যামেরা বসিয়ে রেখেছে। একদিকে ভালো, অ্যাক্সিডেন্ট হবে না, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কম। দেখো সেই জন্য সব গাড়ি দেখো আস্তে আস্তে যাচ্ছে। সামনে দেখো অনেকক্ষণ পর পাহাড় দেখতে পেয়েছি উড়িষ্যা ঢুকে। ওই দেখো সেই দূরে দেখা যাচ্ছে সামনে একটা পাহাড় দেখতে পেয়েছি ছোট। দেখো একবার পাহাড়টা, এইদিকে দেখো কত পাহাড় দেখতে পেয়েছি, ছোট ছোট পাহাড়। আমাকে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও কোনটাকে পর্বত আর কোনটাকে পাহাড় বলে। মানে হচ্ছে এইটাকে বেসিক্যালি কি বলে, পাহাড় না টিলা, দুটোর মধ্যে যে কোনো একটা। পর্বতটা আরো বড় জিনিস। দেখো এটা নিয়ে 4 নম্বর ক্যামেরা। রে বাপ, এটা এত ক্যামেরা কেন লাগিয়ে রেখেছে ভাই? অ্যাটলিস্ট মিনিমাম স্পিড অ্যাটলিস্ট বাইকে অ্যাটলিস্ট 80 করে দিতে পারতো, 70-80। এই দেখো ক্যামেরা লাগানো, দেখতে পাচ্ছ? এখান থেকে ভুবনেশ্বর দেখাচ্ছে 62 কিলোমিটার। তো আমি এখন সোজা টুয়ার্ড যাচ্ছি কোথায়, ভুবনেশ্বর। আবার একটা ক্যামেরা দেখো গুরু, এটা নিয়ে কত নম্বর দেখছি তোমরাই বলো। এই দেখো ক্যামেরা, আবার সামনে আর একটা ক্যামেরা লাগিয়ে রেখেছে। এরা কি আমাকে স্পিড তুলতে দেবে না? এরা 60-এর বেশি তুলতেই দিচ্ছে না, মানে রিদিম ফিদিম একদম পুরো শেষ করে দিচ্ছে। এই দেখো এরকম টাওয়ার বসানো থাকলেই বুঝে নেবে যে ক্যামেরা বসানো আছে। এই দেখো পরপর ক্যামেরা বসানো। আমি এখানে জল খেতে এসেছি, হেভি জল তেষ্টা পেয়েছে। সামনে দেখতে পেয়েছি ভালোবাসা আমার, আবার কবে এই ভালোবাসাটা পাবো? কিন্তু যাচ্ছি এবারে পুরী। পাহাড়ের কথা বলে লাভ নেই, পাহাড় পাহাড়ের জায়গায়, পুরী পুরীর জায়গায়। এতগুলো ক্যামেরা দেখলাম,
যে তোমাদেরকে কি বলি, মানে গুনে গুনে শেষ করতে পারছি না, এত ক্যামেরা এখানে আছে। তারা বাইক নিয়ে আসছো বা 4 চাকা নিয়ে আসো, তাদেরকে একটুখানি বলবো যে প্লিজ স্পিড মেনটেন করে এসো, না হলে ডাইরেক্ট ফোনে মেসেজ চলে যাবে। আমরা এখন আছি হচ্ছে টাঙ্গি কাইরাপাড়ি কটক। তো বেসিক্যালি এটা কটকের মধ্যেই পড়ছে। নিচে যে নদীটা আছে ওই নদীটার নাম হচ্ছে মহানদী। দেখো কিছুটা জল আছে, আবার কিছুটা জল নেই। এই দেখো এদিকে জল নেই। আবার আমরা এখন কটক শহর ঢুকে গেছি, দেখো মেন সিটিতে ঢুকছি। যাই হোক, জ্যামটা একবার দেখো কটক শহরের। তো গুরু আমরা পুরোটা রাস্তা সোজা এসেছি। তো সোজা আসার পর এখান থেকে পুরী যাওয়ার জন্য আমাদের এই দেখো পুরী বলছে লেফট। তো আমরা এই সোজা রাস্তাটা নিলাম না, আমরা বেসিক্যালি এদিক যাব। তো পুরী এখান থেকে দেখাচ্ছে 67 কিলোমিটার, আর 1 ঘন্টা ট্রাভেল করলে পুরী পৌঁছে যাব। ও এখানে বৃষ্টি হয়েছে, এই দেখো রাস্তা ভিজে আছে। রাস্তা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। বৃষ্টি হওয়ার পরে যে গন্ধটা ছাড়ে তার সাথে ঠান্ডা হয়ে আছে ওয়েদার পুরো দিকে। ওয়েলকাম টু পুরী, 42 কিলোমিটার লেখা আছে দেখো। তো লাইটে লাইট ভরপুর, তোমরা চাপ নিও না, ব্লগে জুড়ে থাকো। এখান থেকে পুরী দেখাচ্ছে 15 কিলোমিটার, 14 হয়ে গেছে। একটু আগে 15 ছিল। 33 মিনিট দেখাচ্ছে 14 কিলোমিটার ঢুকতে। তো দেখা যাক কতক্ষণে ঢুকতে পারি। এখানে লেখা আছে পুরী এ স্বচ্ছ আইকনিক প্লেস আন্ডার স্বচ্ছ ভারত মিশন। তো পুরী এখান থেকে 6 কিলোমিটার দেখাচ্ছে। এখানে আবার পুরী 4.7 কিলোমিটার দেখাচ্ছে। তো পুরো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি পুরী। এখান থেকে সি বিচ দেখাচ্ছে 4.2 কিলোমিটার, 16 মিনিট দেখাচ্ছে। তো চলো, আমি একটা হোটেলের নাম মেরেছি, দ্য হোটেল রেসিডেন্স ইন। এটা হচ্ছে পুরীর চৌমাথা মোড়। ওই রাস্তাটা নেবো সোজা টুয়ার্ডস। তো যাই হোক গুরু, অনেকক্ষণ পর রুমে চলে এসেছি। পাক্কা 8টা নাগাদ পুরীতে ল্যান্ড করেছি। তো ল্যান্ড মানে বাইক নিয়ে ল্যান্ড করেছি। তো যাই হোক, শরীর হেভি টায়ার্ড। তো চলো একটু পরে তোমার সাথে কথা বলছি, ফ্রেশ হয়নি। তো জানো অ্যাজ ইউজুয়াল আজকে কিরমভাবে রাইড করেছি। আর কি বলবো, একটা প্রবলেমের জন্য শুধু জাস্ট লেট হয়েছে। প্রবলেমটা হচ্ছে বাইকটা পাঞ্চার হয়ে গেছিলো। যেহেতু আজকে ওদের বকরি ঈদ আছে, তো সেই জন্য বেশিরভাগ দোকান বন্ধ ছিল। তো সেই জন্য মিনিমাম 15-20 কিলোমিটার কাউকে পাইনি। তো আস্তে আস্তে 10-20 স্পিডে, দেখেইছো হয়তো 10-20 স্পিডে নিয়ে এসেছি বাইকটাকে একটা দোকানে। সেও করবে না বলছিল, বাট অ্যাট লাস্ট করে দিল। কিছু করার নেই, যেহেতু সিঙ্গেল মানুষ। তো চলো দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে। ব্লগে জুড়ে থাকো। যদি বাইরে যাই তো সেটাও দেখাবো, যদি ব্লগ এন্ড করি সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর হোটেলটা জাস্ট দেখো একবার কীরকম। দেখো প্রাইস নিল হচ্ছে 2,000 টাকা করে পার হেড, ঠিক আছে? যেদিনকে এখান থেকে চেক আউট করবো সেদিনকে তোমাদেরকে এখানে নাম্বারটাও দিয়ে দেবো। তো আপাতত এই এসিটায় একটু রেস্ট নিই, দেন কথা বলছি। তো পুরীতে এসে তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম, হোটেলটা দেখিয়েছিলাম। আর তারপরে আমি চান টান করে একটু শুয়েছিলাম। তো শুয়ে থাকার পরে খাওয়া দাওয়া খাওয়ার পর শরীর পুরো ছেড়ে দিয়েছে। তো এখন টুয়ার্ডস আমি ঘুমাতে যাচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে, ভোরবেলা দেখা হবে। তো চলো আজকের ব্লগ এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। গুড নাইট ফ্রম পুরী।